মনে রাখবারের সন্তানের দল, তোমার মা তোমার বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়া গেছে গো। আমার পয়গাম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় জগতের মানুষ, আমি নবীজির জন্মের পরে আমি আমার আব্বা জানলে দেখি নাই। আমি নবীর জন্মের পরে আমার মা বেশি দিন ছিল না রে। আমি যখন ছোটবেলায় আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার কাছে মানুষ হইছি, আমি লালন পালন হইছি। আমার মা হালিমাতু সাদিয়া নিজের বাচ্চারে একটা দুধ পান করাইছে। আমি মক্কা শরীফের মধ্যে আমি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে আমার কথাগুলা শ্রবণ করাইতেছি। এমন টাইমে আমার দরবারে একজন মহিলা আগমন করেছে। সাহাবায়ে কেরাম বলে আমি দেখলাম আমার নবী ওই মহিলাটারে দেখা দাঁড়ায় গেছে। আমার নবীর সাথে সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। মাঝখান থেকে জায়গা করে দিয়া আমার নবীজির নিজের চাদর মোবারকটা আমার নবী নিচে বিছিয়ে দিছে। ওই মহিলা লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপরে বসছে। চাদরটার উপরে বইসা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী গো, আমরা তো আপনার চাদর মুবারক পাওয়ার জন্য কত কান্দি। নবী গো, এই মহিলাকে গো তারে আপনি এত সম্মান দিয়া আপনার চাদর মুবারকটা বিছিয়ে দিছেন। আমার নবী কয়, সাহাবীরা, এটা হইল আমি নবীর দুধমা, ওনার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। ও মায়ার নবী গো, আপনি আপনার দুধমারে এত সম্মান করছেন, নিজের জন্মদাত্রী মাও না। নবী গো, জনম দুঃখী মারে আমরা কত সম্মান করব। আমার নবী কয়, কত সম্মান করবা জানো? নবী গো, কেমন সম্মান করব? বলে মাঝে মাঝে সুযোগ পাইলে মার পায়ের মধ্যে চুমা দিবা। আরে কেন রে বাবা, কেন? আরে আমার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, কোনদিন তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি তো জানি না। আমার নবী যেদিন মদিনাতে আসছেন হিজরত করে, এক সাহাবী হাত তুলে কই, নবী গো, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন আপনার সাথে আমার নিয়ে যাবেন। আমার নবী কই, ঠিক আছে, নেওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে যায়। ওই সাহাবীরে নেয় না, আয়েশা কে জানে খবর দেয়, সাহাবী তুমি না বলছিলা নবীর সাথে মক্কায় যাইবা, নবী তো তোমার ফেলাইয়া দিয়া একা মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া আমার নবীজির সামনে দৌড়ে গেছেন আর হাতগুলা বাড়াইয়া দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আমি কি কোনো অন্যায় করেছি যার কারণে আপনি আমার আপনার সাথে মক্কায় নেন না? নবী কয়, সাহাবী না রে, আমি খবর লইলাম 3 দিন তোমার মা জননী অসুস্থ, তুমি খেদমত করো, তুমি মক্কাতে নামাজও মদিনাতে নামাজও পড়তে আসো না, তুমি বাড়িতে নামাজ আদায় করো। ওই সাহাবী, এই জন্য না আমি তোমারে ফালাইয়া মক্কায় চলে যাই। নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কায় যায় মক্কার চৌকাঠের ভিতরে চুমা দিব। বলে, কিসের নিয়ত করেছো? নবী গো, আমি মনে মনে ইরাদা করেছি যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে চুমা দিতাম। আমার নবী কয়, মা জননী বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। আরে মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তোমার আমল নামায় হইয়া যাবে। জাকারিয়া পয়গম্বর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, মাটা সন্তানরা ডাক দিয়া কয়, সন্তান, এ সন্তান শুইনা লও রে, তোমার আব্বা জান তো রাত্রবেলা ঘরে ঘুমায় না, তোমার আব্বা জান ঘরের বাহিরে আরেকটা ছোট্ট কুড়ে ঘর দেখা যায়, তোমার আব্বা জান সেই ঘরের মধ্যে ইবাদত করে। ওই ছোট্ট 7 বছরের ছেলেটা একটা দৌড় দিয়া ওই ইবাদত খানার মধ্যে চলে গেছে। ইবাদত খানার মধ্যে যাইয়া জাকারিয়া পয়গম্বর যখন সিজদায় পড়ে রইছে, জাকারিয়া পয়গম্বরের কাঁধের উপরে উঠছে, ওইটা ডাক দেয়, বাবা
ওঠেন না গো। জাকারিয়া পয়গাম্বর মাথা উঠায়া সন্তানটার সামনে বসাইছে। জাকারিয়া পয়গাম্বরের সন্তান চেহারার দিকে তাকায় কয় আব্বা আপনার চোখে পানি দেখা যায়। জাকারিয়া পয়গাম্বর সাজদার মধ্যে যায় যে কান্দে, আব্বা কান্দেন কেন, কান্দেন কেন? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কয় বাবা এমনে কান্দি না রে, মরার পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, এই কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাত তিনটা জায়গা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগে। ওই কবর থেকে আর জান্নাত পর্যন্ত যাইতে যেই তিনটা জায়গা পাড়ি দেওয়া লাগে। ওই তিনটা জায়গা দুনিয়ার কোনো গাড়ি দিয়া পাড়ি দেওয়া যায় না, দুনিয়ার কোনো বাহন দিয়া পাড়ি দেওয়া যায় না। ওই তিনটা জায়গা পাড়ি দেওয়ার জন্য সবচাইতে সহজ যে রাস্তা উপায় আছে এটা হলো বান্দার চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি। সন্তান কয় আব্বা কান্দেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। এবার জাকারিয়া পয়গম্বর ওনার সন্তানকে কুলের মধ্যে নিয়ে ঘরে প্রবেশ করছে। স্ত্রীরে ডাক দিয়া কই স্ত্রী গো তুমি খাবার রেডি করে আমি একটু সুন্দর করে ওযু গোসল করে আসি। জাকারিয়া পয়গম্বর গোসল করতে যখন গেছেন, গোসল করে আইসা জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীরে ডাক দেয়, স্ত্রী রে কই রে আমার সন্তান কই? জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কই স্ত্রী সন্তান কই? স্ত্রী বলে স্বামী গো আমি তো জানি আপনি গোসলে যাওয়ার সময় আপনার সন্তানকে আপনার সাথে নিয়ে গেছেন। জাকারিয়া নবী কয় আমি তো জানি তোমার কাছে আমার সন্তান আছে, তাইলে তুমি কেন চিন্তা করো? সন্তান কোথায়? জাকারিয়া নবী বলে আমি আমার সন্তানটারে ওই এলাকার পুরা জায়গার মধ্যে তালাশ করছি রে, কোন জায়গায় খুঁজা পাই নাই, কোন জায়গায় খুঁজা পাই নাই। আমি খুঁজতে খুঁজতে একটানা 7 দিন পর্যন্ত আমার সন্তানকে খুঁজছি। আচ্ছা বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছে, 7 বছর লালন পালন করার পরে ওই ফুতের যদি 7 দিন খুঁজা না পাই, আপনারা বলেন তো ওই বাপটার মনে কেমনে শান্তি থাকে, ওই মাটার মনে কেমনে শান্তি থাকে? জাকারিয়া পয়গম্বর একটানা 7 দিন কোন পাহাড়ের গুহা বাদ রাখে নাই, কোন খেজুরের বাগান বাদ রাখে নাই, সমুদ্রের কিনারা বাদ রাখে নাই। মানুষ বলে জাকারিয়া তোমার সন্তানের বাগে খাইছে, জাকারিয়া তোমার সন্তানের সিগালে খাইছে, সমুদ্রের পানিটাই না নিয়ে গেছে। জাকারিয়া পয়গম্বর কয় না যে আল্লাহ দয়া করে সন্তান দিছে ওই আল্লাহ ওই সন্তান নিতে পারে না। জাকারিয়া পয়গম্বর কাঁদতে কাঁদতে একটা খেজুরের গাছের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছে। এমন টাইমে আমার আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া পয়গম্বর রে গায়েবী ভাবে আওয়াজ দিয়া দিছে, জাকারিয়া কত জায়গায় খুঁজলা সন্তানটারে, তোমার খানকার মধ্যে তো খুঁজলা না, আরে এত জায়গায় খুঁজলো যেই ঘরে জাকারিয়া ইবাদত করে সেই ঘরে তো খুঁজলা না। জাকারিয়া পয়গম্বর কয় তাড়াতাড়ি হেলানটা চাইরা দিয়া একটা দৌড় মারলাম আমি যাইয়া আমার ঘরটার মধ্যে খানকাটার মধ্যে দেখলাম আমার সন্তানটা সেজদার মধ্যে পড়ে রইছে। সন্তানের বয়স 17 বছর না 7 বছর? 7 বছর। কত কথা মাতুন না করে? ওই সন্তানের বয়স 7 বছর। সন্তান এ সন্তান রে 7 বছর বয়স সেজদার মধ্যে পড়ে রইছে। মাথাটা উঠে দেখে জাকারিয়া পয়গম্বরের ছেলে একটানা সেজদার মধ্যে 7 দিন পড়া ছিল, চোখগুলা লাল হয়ে গেছে, চোখের পানি এখনো বায়া বায়া পড়তেছে। জাকারিয়া নবী ডাক দিয়ে কই সন্তান এমন ভাবে কান্দ কেন, কান্নার কারণটা কি? ডাক দিয়ে কয় বাবা এক সপ্তাহ আগে আপনি বলছেন কবরের পরে হাসর মিজান ফুলতেরা
সেরাতটা পানি দেওয়ার জন্য যেই নিয়ামতের দরকার ওই নিয়ামত হইল চোখের পানি, এছাড়া আর কোনো কিছু দিয়া পানি দেওয়া হয় না আব্বা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমার 7 বছরের ছেলে যদি এই কবর হাসর মিজান ফুলসেরাতটারে ভয় পাইতে পারে, তোমরা কেডারে ভয় পাও না? তোমরা কেডারে ভয় পাও না? ডাক দিয়া কয়, ভয় তো পাই। তাইলে বলেন নাই ভয়ের কারণে আমরা কেমনে দুনিয়া আখিরাতের মধ্যে বাঁচবো? এই মুসলমান, শুধু আপনি না, আপনি না, আমি না, এমন ভয় পাইছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর সামনে মিশরের বড় বড় রাজপ্রাসাদ, ইউসুফ নবীর কাছে মিশরের বাদশাহীর দায়িত্ব, কিন্তু মিশরের বড় রানী ওই জুলাইখা অনেক চেষ্টা করেছে হযরত ইউসুফ পয়গম্বরের সাথে মাত্র একটা সময় মেলামেশা করার জন্য। ইউসুফ পয়গম্বর কয়, না আমি পারবো না, পারবো না। বলে কারণ কি? বলে তোমরা যদি আমারে বলো মেলামেশা করার জন্য, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কখনো মেলামেশা করব না। এটার কারণ কি? বলে কারণ হইল আমার আল্লাহ তাআলা দেখতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জুলাইখা নামক মহিলার সঙ্গে মেলামেশা করে না রে, বাদশা যখন উনাদেরকে একটা ঘরের মধ্যে দেখছে, জুলাইখা যখন ইউসুফের ঘর থেকে বের হয়ে যায়, পয়গম্বর ইউসুফ রে যায়া ওই বাদশা ডাক দিয়া কয়, কি রে ইউসুফ, তোমার ঘরের মধ্যে আমার জুলাইখার আগমন কেন হয়েছে? জুলাইখা ডাক দিয়া কয়, এ পয়গম্বর তুমি বলো না কি কারণে আগমন হয়েছে? আমরা দুইজন সুন্দর করে মেলামেশা করেছি, তুমি কি আমাদের সম্পর্কের কথা বলবা না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি চাইরা দিছে রে, কান্দে মনি, কেমনে গো আমার এই মহিলাটা অপবাদ দেয়, এটা তো জিনা ব্যভিচার, এটার অপবাদ কখনো নবীর উপর বর্তাবে না। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি একটা হিকমতের মাধ্যমে আমি পয়গম্বরের ইজ্জতটারে তুমি রক্ষা করো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হিকমত শিখিয়ে দেয়, হে পয়গম্বর ইউসুফ তুমি বইরা দাও, যদি এই মহিলার পিরহানটা পেছন থেকে ছিঁড়া থাকে তাহলে তুমি তার সাথে মেলামেশা করো নাই, আর সামনে থেকে ছিঁড়া থাকলে তুমি তার সাথে মেলামেশা করেছো। পয়গম্বর ডাক দিয়া কয়, না মেলামেশা তো আসলে করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন থেকে মিশরের বাদশা। এ মুসলমান, মনে রাখবা তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের উপর নির্ভর কইরা তোমার তাকওয়াটারে ঠিক রাখা আল্লাহ রাসূলের ভয় কইরা তুমি চলতে পারো, তোমার গুনার কাজগুলো ত্যাগ করতে পারো, দুনিয়ার বাদশাহীর চিন্তা তুমি করা লাগবে না, দুনিয়ার টাকা পয়সার চিন্তা তুমি করা লাগবে না, আমার আল্লাহ তাআলা গায়েবীভাবে তোমার সম্পদ দান করবে, বাদশাহী দান করবে, রাজত্ব দান করবে। এবার আপনারা বলেন, আমরা কি মানুষের লুটতরাজ করে সম্পদ নিতে চাই না গায়েবী সম্পদ চাই? লুটতরাজ করে দেয় না, এটা কি হালাল না হারাম? আপনার কথা মাতেন না, কথা বলেন। লুটতরাজ করে দেয় না, সুদের টাকা দিয়ে দেয় মানে এটা কি হালাল না হারাম? আপনার এলাকায় সুদখোর টুদখোর নাই? আছে? কম না বেশি? বহুত এলাকায়, বহুত এলাকায় কম নাই, আবার বহু এলাকার ভিতরে সুদখোরটি ধরে নিয়ে মসজিদ কমিটি সভাপতি বানায়, ঠিক না? বহুত এলাকায় সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বহুত এলাকার ভিতরে সুদখুর আর ঘুষখুরি নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানায়। কথা কই না করে আছে না নাই? আরে চা দোকানে বয়ে বয়ে দেখবা লম্বা লম্বা কথায় সুদখুরটি কয়, আছে না নাই? আল্লাহ এটি থেকে আমরা হেফাজত করুক। এরা সমাজ নষ্ট করে ফেলতেছে, শুধু এরা না, আরে বাবা সুদ এখন আবার বেড়াই খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তো খায়। পাতা না রে, ঝাঁঝার কাছে আওলাদ খোঁজে বেশি বেশি আদারে সপ্তাহে মাসে সুদ করে আছে এলাকা কম না বেশি? মা বোন জান্নাতে যাইবা আটকে দেবে গা, সুদের টাকা দিয়া দামি গরুর গোস্ত খাইবা, খাসির গোস্ত কিনা খাইবা। আমরা জানি শুকুরের গোস্ত খাওয়া হারাম, কিন্তু সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাওয়ান হারাম। দেখুন না কে রে, খাসির গোস্ত কিনা খাইলে গোস্ত খাওয়া হারাম,
হ্যাঁ হুদু হুদি ঠিক ঠিক করে খালি বেড়ে সুদ করবে দাওয়াত দিলে এটা আগের কাতারে দেব আপনারা কোন আছে না নাই এমন সুদ করে কম না বেশি আবার এখন সুদ শুধু বেড়িয়ে খায় না বেড়ায় খায় না সুদের ব্যবসা করার কারণে এলাকার ভিতরে সুদখোর কইব এই কথা চিন্তা করে এখন আর এলাকাতে সুদে টাকা লাগায় না ক্ষেত পাথরে জায়গা বেচা বন্ধের জায়গা বেচা ব্যাংকে নিয়ে তুইয়া রাখে 10 বছরের লাগে ফিক্সড ডিপোজিট কথা কনা এটার নাম দিছে ব্যাংকওয়ালারা এফডিআর 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হইয়া যাইব গা এই চিন্তা করেও রাখে কথা কন্যা এমনও আছে না নাই শুধু এইটা আরে মুসলমান এইটা না আরেকটা সুদ আপনার বউ আপনারে ফার্ম দিয়া দিয়া খাওয়ায় বলে হুজুর এই সুদরা আবার কোন সুদরা এটা হইলো অন্য কোন সুদ না দেখবা আপনি যখন কামাই করে টাকা ইনকাম করেন আপনার বউ আপনারে কথার কথাই কইব তুমি যে যা কামাই করো সব খায়ালাও আপনার ছেলেটার তো ভবিষ্যৎ আছে মেয়েটার ভবিষ্যৎ আছে একটা ডিপিএস করো না ডিপিএস এই ডিপিএস এর নাম দিয়ে আপনারা আরেকটা সুদ খাওয়ায় কথা কোন এমনও আছে না না এটার বেলা সবাই আছে কইতো না কারণ তলে তলে অনেকে ডিপিএস কইরা রাখছে আব্বা জিরারে মাফসাই তোমার কাছে পাও ধরে মাফসাই যে ডিপিএস এর টাকা দিয়া তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ গড়া দিতে চাও ওই ফুতে কোনোদিন তোমারে ভাত খাওয়াইতো না ওই ফুতে কোনোদিন তোমার উপর সদাচরণ করতো না বলে হুজুর কেন কারণ কি অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না কারণ একটাই হারাম টাকা দিয়া কোনোদিন আরামে ঘুমাইতে পারবা না দেখবা বড় বড় পয়সাওয়ালারা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনা ঘুমানোর চেষ্টা করে কারণ সে ব্যক্তি হারাম টাকা ইনকাম কইরা কইরা দামি বিল্ডিং বানাইছে দামি বক্স কাট বানাইছে দামি জাজিম ম্যাট্রেস কিনছে কিন্তু আরামে ঘুমাইতে পারে না বিছানা কিন্তু আরামের কিন্তু টিয়াটা কিন্তু হারামের টাকা দিয়া যত আরামের জিনিস বানাও কাম হবে না আরাম পাইবা না এই জন্য বাবা রিক্সাও যদি চালায় কৃষকের কামও যদি করে লোকটা বাড়িতে আসলে কোন রকম তরকারি দিয়া বাত্রা মাইকা খাইলই ঘুমাইলে ঘুম চলে আসে এটার কারণটা কি জানো এটার কারণ হইল ওই ব্যক্তি হালাল টাকা কামাই করে দুনিয়াতে ঘুমায় এই জন্য মুসলমান ওই সুদের টাকা থেকে বড় সাবধান বলে হুজুর আমি তো খাই না মাঝে মাঝে বিপদে পড়ে সুদে আমি 1 লাখ 1.5 লাখ টাকা লই ব্যবসা করবার লাগা মনে রাখবা যে সুদ খায় যে ব্যক্তি সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে সুদ খামিনার যেই গুণা দেউইনার সেই গুণা বলে হুজুর আমি খাইও না দেইও না এলাকার সর্দার হওয়ার কারণে আমারে নিয়ে সাক্ষী বানায় আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের সাক্ষী হয় ওই সুদ করে সাক্ষী হওয়ার কারণে খাইয়া দে গুনার ভাগীদার সাক্ষী হলে সেই গুনার ভাগীদার অনেকে কইব হুজুর আমি এইটাও করি না আমি শুধু স্ট্যান্ডার মধ্যে একটু লিখা দেই অমুকের নামটা আল্লাহর নবী কয় যে ব্যক্তি কাতে সুদের টাকার লেখালেখি করে এই ব্যক্তিও সমান তালের অপরাধী সুদ খাইবা না সারবা সিদ্ধান্ত তোমার সাক্ষী হইবা না সারবা সিদ্ধান্ত তোমার কাতে হইবা না সারবা সিদ্ধান্ত তোমার সাবধান সাবধান সাবধানতা অবলম্বন করো মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে এই হারাম টাকা দিয়া যত রং বেরঙের বাড়ি তুমি সাজাও না কেন মরার পরে তুমি শান্তিতে বসবাস করতে পারবা না মরার পরে আরামে থাকতে পারবা না কিন্তু তুমি তোমার যে সন্তানকে দামি বাড়ি দিয়া যাইবা মরার পরে সে তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না বলে হুজুর কেন 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 গো কারণটা হইল তোমার সন্তান তখন তুমি বাপের দিকে ছায়া কইব তোমারে চিনি না তুমি মার দিকে ছায়া কইব তোমারে চিনি না তাহলে কোন সন্তান দামি স্কুলে পড়াইবার লাগা সুদের টাকা খাও কোন স্ত্রীর দামি সুন্দর জামা কাপড় কিনা দিবার লাগা সুদের টাকা খাও ওই স্ত্রী তো তোমার একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবে না এবার আপনারা বলেন ও উত্তর বগুড়া খালের বাবারাম এই সুদ খানা কি হালাল না হারাম আপনার ফতে গেছেন গে বোঝা গেছে আপনার আওয়াজ এখন কয়টা বাজে ও লাগি ফতে গেছেন না আচ্ছা বাবা যে কথার মধ্যে ছিলাম জাকারিয়া পয়গম্বরের ছোট বাচ্চা মানুষ কবরের কথা চিন্তা করে করে কাঁদতে তো আমরা যারা এখানে বসছি আমরা অনেকের মা আমরা অনেকের বাবা আমরা তো এমন কষ্ট করে করে মানুষ করে দিয়া আমরা মা বাপ কবরে চলে গেছে ওই মা বাপ তো কবরে কেমন আছে সন্তান আপনি একবারও খবর নিলেন না বলে হুজুর কেমনে খবর নিতাম মা বাপরে তো মাটি দিয়ে আসছি এরপরে তো মা বাবার কবরের খবর সম্পর্কে আমি জানি না ওই মা বাপ
কবরে শুয়ে রইছে, কেমন আছে আমি একবারও জানি না, এই জন্য আশেক সুরে সুরে লেখে, ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। হারে কবর দেশের খবর নই না, মনে রাখবারে সন্তানের দল, তোমার মা তোমার বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করে দিয়া গেছে গো। আমার পয়গাম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় জগতের মানুষ, আমি নবীজির জন্মের পরে আমি আমার আব্বা জানলে দেখি নাই, আমি নবী জন্মের পরে আমার মা বেশি দিন ছিল না রে, আমি যখন ছোটবেলায় আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার কাছে মানুষ হইছি, আমি লালন পালন হইছি, আমার মা হালিমাতু সাদিয়া নিজের বাচ্চারে একটা দুধ পান করাইছে, আমি মক্কা শরীফের মধ্যে আমি বৈশা বৈশা সাহাবায়ে কেরামকে আমার কথাগুলা শ্রবণ করাইতেছি, এমন টাইমে আমার দরবারে একজন মহিলা আগমন করেছে। সাহাবায়ে কেরাম বলে আমি দেখলাম আমার নবী ওই মহিলাটারে দেখা দাঁড়ায় গেছে, আমার নবীর সাথে সব সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, মাঝখান থেকে জায়গা করে দিয়া আমার নবীজির নিজের চাদর মোবারকটা আমার নবী নিচে বিছাইয়া দিছে, ওই মহিলা লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপরে বসছে, চাদরটার উপরে বইসা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী গো, আমরা তো আপনার চাদর মুবারক পাওয়ার জন্য কত কান্দি, নবী গো এই মহিলাকে গো তারে আপনি এত সম্মান দিয়া আপনার চাদর মুবারকটা বিছিয়ে দিছেন। আমার নবী কয়, সাহাবীরা এটা হইল আমি নবীর দুধমা, ওনার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। ও মায়ার নবী গো, আপনি আপনার দুধমারে এত সম্মান করছেন, নিজের জন্মদাত্রী মাও না, নবী গো জনম দুঃখী মারে আমরা কত সম্মান করব। আমার নবী কয়, কত সম্মান করবা জানো? নবী গো কেমন সম্মান করব? বলে মাঝে মাঝে সুযোগ পাইলে মার পায়ের মধ্যে চুমা দিবা। আরে কেন রে বাবা কেন? আরে আমার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। হায়রে মুসলমান, হায়রে নবীর উম্মতের দল, কোনদিন তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি তো জানি না। আমার নবী যেদিন মদিনাতে আসছেন হিজরত করে, এক সাহাবী হাত তুলে কই, নবী গো আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন আপনার সাথে আমার নিয়ে যাবেন। আমার নবী কই, ঠিক আছে নেওয়া হবে। অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে যায়, ওই সাহাবীরে নেয় না, আয়েশা কে জানি খবর দেয়, সাহাবী তুমি না বলছিলা নবীর সাথে মক্কায় যাইবা, নবী তো তোমার ফেলাইয়া দিয়া একা মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া আমার নবীজির সামনে দৌড়ে গেছেন আর হাতগুলা বাড়াইয়া দিয়া কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, আমি কি কোনো অন্যায় করেছি যার কারণে আপনি আমার আপনার সাথে মক্কায় নেন না? নবী কয়, সাহাবী না রে, আমি খবর লইলাম 3 দিন তোমার মা জননী অসুস্থ, তুমি খেদমত করো, তুমি মক্কাতে নামাজ
মদিনাতে নামাজও পড়তে আসো না, তুমি বাড়িতে নামাজ আদায় করো। ওই সাহাবী, এই জন্য না আমি তোমারে ফালাইয়া মক্কায় চলে যাই। নবী গো, আমি তো নিয়ত করেছিলাম মক্কায় যায় মক্কার চৌকাঠের ভিতরে সুমা দিব। বলে কিসের নিয়ত করেছো? নবী গো, আমি মনে মনে ইরাদা করেছি যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে সুমা দিতাম। আমার নবী কয়, মা জননী বেঁচে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। আরে মক্কার চৌকাঠ না, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তোমার আমল নামায় হইয়া যাবে। সন্তান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কোনদিন মা বাবার পায়ে চুমা দিছো কিনা আমি জানি না। আমি তোমাদের কাছে আবদার করব, অনেকে হয়তো মা বাপরে জুদা করে দিয়া রাখছো, অনেকে মা বাপরে বাদ দেয় না, অনেকে মা বাপরে ধমক দিয়ে কথা কয়। আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমরা যদি কেউ এমন কর্ম করে থাকো, আজকের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ওই মা ওই বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে কইবা, মা ও আব্বা আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তারার ফাউড়া ছাইরো না। বলে হুজুর কেন? কারণটা কি? কারণ ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করছো না। আমার আল্লাহর নবী কয়, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তুমি ওই মা বাবার মনে কষ্ট দিয়া পুরা সিলেট বিভাগ পুরা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো হেদায়েত হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাবারা বাড়িতে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, ফুতে বাদ দেয় না, ধমক দেয়। 10-20 টাকা চা খাইবার লাগা ফুতের কাছে ছায়া ছায়া নেওয়া লাগে। সন্তান, আব্বার চোখের দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মার চোখে দিয়া যদি এক ফোঁটা পানি তুমি ফুতের লেগে আসে, মনে রাখবা টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। দুনিয়াতে ধনী হইতে পারবা, শান্তি পাইবা না। হায় রে হো আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া দেই, আগামীকালকে যদি শোনো এলাকার কোনো মুরব্বী বাবা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম রাজা যেই ওয়াজ করছে এ ওয়াজ শুনে আমার ফুতে বাড়িতে যায় আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। সন্তান মনে রাখবা, অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে দাম কমে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার কদমে ধরে মাপ চাইলে আল্লাহ সম্মান মর্তবা বাড়াইয়া দেয়। যদি শোনো মুরব্বীরা কয়, হ্যাঁ ওয়াজ শুনে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবা না, একটু পরে আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের ভিতরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে বসছো তোমার মা কবরে, কে বসছো তোমার বাবা কবরে। তোমার আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষের মতো মানুষ করছে, নিজে না খায়া খাওয়াইছে। ও সন্তান, মন্ডার ভিতরে কি আব্বার লাগে একটু দরদ লাগে না? তোমার আব্বা নিজে না খায়া যে খাওয়াইছে, তোমার আব্বা সিরা লুঙ্গিটা পড়ছে, তুমি সন্তানের দামি জামা কাপড় কিনা দিছে, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বাটার বড় অভাব, আব্বাটা অন্ধকার কবরে শুয়া রইছে। কই রে সন্তান, আব্বারে দি 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না? এ সন্তান, আম্মার কাপড়টা সিরা ছিল, কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো, তুমি ফুতের স্কুলে মাদ্রাসায় যাইতে কামে যাইতে দিয়া দিত। কই মাটা দিয়ে আজকে অন্ধকার কবরে, কই তোমার মারে দি তুমি 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না? ওই মা কবরে,
সন্তানের দলেরা কারে পড়াইবা কারে খাওয়াইবা, মা বাপ যে অন্ধকার কবরে। নবী কয় ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। এ উত্তর বগুলা খালের বাবারা, মা বাপ বাড়িতে নাই, তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু মার মুখে এক লোকমা খানা, বাবার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। আম্মা আব্বা অভাবের কারণে তোমারে 1 কেজি আপেল কিনা খাওয়াইতে পারছে না, বাবা বাজার থেকে একটা আপেল কিনাই না তোমারে কাটটা কাটটা খাওয়াইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বারে 1 কেজি ফল কিনা খাওয়াইবা, কিন্তু বাবা তো অন্ধকার কবরে শুয়া রইছে। তোমার আব্বারে যদি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। এ সন্তান আব্বা আম্মারে যদি ভাত খাওয়াইতা, মাসে যদি 2000 টাকাও মা বাবার পেছনে লাগতো, 12 মাসে তো 24,000 টাকা মা বাবার পেছনে লাগতো। তোমার মা বাপ তোমার বাড়ি গাড়ি গুলা দিয়া গেছে, তোমার মা বাপ তোমার বন্দি দিয়া খেত পাথরে জাগাটি দিয়া গেছে। যদি মা বাবেরই বেচ্ছা যাইতো, তুমি কোন জায়গায় থাকতা? একবার চিন্তা করে দেখো, যদি ভাড়া থাকতে যাও সর্বনিম্ন 5000 টাকা একটা রুমের ভাড়া যদি তুমি ধরো, চিন্তা করে দেখো ওই 5000 টাকা ভাড়া দিয়া থাকলে মাসে বা 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। তোমার মা বাপ তো অন্ধকার কবরে, তোমার কাছে ভাড়া চায় না, তোমার কাছে টাকা চায় না। একটা সন্তান শুধু হাতটা বাড়ায় কইবা হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে মা বাবার পেছনে খরচ করতাম, আগামী বছরে মাহফিলের ভিতরে আমি এই প্যান্ডেলটা দান করে দিমু, আমার আব্বা কবরে আমার আম্মা কবরে। হুজুর আল্লাহ যেন আমার আব্বার কবরের ভিতরে জান্নাতের একটা সামিয়ানা লাগাইয়া দেয়, আমার আম্মার কবরের ভিতরে একটা জান্নাতের সামিয়ানা লাগাইয়া দেয়। আসেননি একটা সন্তান, মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই, আগামী বছরের মাহফিলে প্যান্ডেলটা কইরা দিবা। আসনি কোনো সন্তান দোয়া চাও, বলে হুজুর আমি দিব আগামী বছরের প্যান্ডেলটা কইরা, আমার মা নাই দোয়া করবা, আমার বাপ নাই দোয়া করবা, প্যান্ডেল দেওয়ার মতো ফয়সালা আসেনি এলাকা। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম এমন আম্মাই আব্বার কবরে আরাবদি মরিয়া গিয়াছেন আল্লাহ, যারার মাও বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ আল্লাহ কার মা নাই কার বাবা নাই, তোমার তো জানার বাকি নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান কইরা দাও আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ গো শেফা আজেলা কামেলা নসিব করে দাও আল্লাহ।
আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। বিশেষ করে উত্তর বগুড়া খালের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোন, আল্লাহ সবাই রে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি। আগামী বছরের জন্য অনেকে দান করবে নিয়ত করেছে, প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। আল্লাহ বিদেশের বাড়িতে কামাই রুজি কইরা সহি সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ও পরওয়ারে দিগারে আলম, পর্দার অন্তরালে অনেক মা বোনের অনেক আশা নিয়ে দোয়া চাই, তাদের আশাগুলা পূরণ করো আল্লাহ। বিশেষ করে করুণা বেগমের স্বামী ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে দোয়া চাই আল্লাহ, তার স্বামীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। মনিবু আমরারে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইও আল্লাহ। নবীজির নূরানি চেহারা মুবারক দেখলে আমাদের কলিজা ঠান্ডা হবে, রূহ ঠান্ডা হবে। ওরে যার নামে রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। ও আল্লাহ যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের মা বাবার কবর আযাব মাফ করে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া, হায়াতে বরকত দিয়া, রিজিকে বরকত দিয়া, প্রবাসীদেরকে বরকত দিয়েন। বিশেষ করে বন্ধু ক্লাব এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণের আগে প্রত্যেকের হক্কানি রাব্বানি মাশায়েখে পীরের চেহারা মুবারকের সাথে চেহারা মিলাইয়া, জবানের সাথে জবান মিলাইয়া আমাদেরকে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।